আমি বলে একটা বুড়ি দাও তো কোপ দিয়ে দিমা এক কাটে বেশি কাহিনী করব আপু এগুলো আপনি খাইলে অসুস্থ আমি হয়ে যাবেন খাবো আমি খাওয়ার জন্য নিয়ে আসছি তুই এই আশা আপু এগুলো কি কাটতাছ এগুলা হ্যাঁ এগুলো গন্ধ ছুটে গেছে আপু এগুলো দি চামড়া এগুলো দি চামড়া আপু এগুলো চামড়া তারপরে নাক ঠোঁট এগুলোতে কি করবা খাওয়ার জন্য নিয়ে আসছি এগুলো খাই না আপু তুমি এগুলো ইয়া কি করতেছো এগুলো খায় আমি ভিডিও করতে কইছি এগুলো কেউ খায় এগুলা হ্যাঁ এগুলো খাই আমি খাই আমার টাকা এগুলো খাইলে তো আপনি অসুস্থ হয়ে এগুলো ময়লা এগুলো আপু কি কারণে আমার কেউ কামাই রুজি আরে এগুলো গন্ধ ফেলাইছে এটা ফালান তো নেই ফাইজলামি করতেছে কি কারণে সুদাই তোরে ফেলাই দিমু এটা আপু এগুলো গন্ধ এগুলা আমি তোরে ফেলাই দিতে রাজি আছি আরে আপু এগুলো ফালান তো নেই ফালান তোরে এগুলা কইছি ফাইজলামি করলে একটা বুড়ি দাও তো কোপ দিয়ে দিমা এক কাটে বেশি কাহিনী করব আপু এগুলো আপনি খাইলে অসুস্থ আমি হয়ে যাবেন খাবো আমি খাওয়ার জন্য নিয়ে আসছি তুই এত কাহিনী করতেছিস কেন আপু- তুই আমার টাকা দেস আপু এগুলো খাইলে রোগ তোদের হয়ে যাবে মতো পুরুষের জন্য আজকে আমি এগুলা খাইতেছি তুই এটা বুঝোস তোদের মতো পুরুষের জন্য আমি এগুলা খাইতেছি আপু এই পর্যন্ত কেউ খাইছে এগুলো আপু আমি খাবো আমি কষ্ট করে নিয়ে আসছি তুই কি জন্য ইয়া করতেছিস তো গাইস দেখেন এই যে এই বলে চামড়া খাইবো এই বলে কান মান খাইবো তারপরে বলে আমি ছোট আমরা খাবো। খাইবো গরু তোর সমস্যা কি আমি যদি খাই মরে যাই তোর সমস্যা আছে আপু আমি এগুলা খাবো তোর সমস্যা আপনি নাই এগুলো কেউ খায় না আপনি এগুলো মিশাও আমি খাবো আমার খাওয়ার জন্য নিয়ে আসছি তুই এগুলা ফাইজলামি না করে যা আরে আপু এটা ফালান তো আপনি যা তো ফাইজলামি করিস না যা তুই যা সর নালে কিন্তু একটা বুড়ি দাও তো আপু আমি আপনার ক্যামেরাম্যান ভালো লেখা কইছি এগুলো খাইন না আপনি আমরা রোগ হইব অসুস্থ হ্যাঁ হয়ে আমি যাবেন। রোগ হোক আমি তাহলে মরে আপনি যাই। অসুস্থ হয়ে যাবেন, আচ্ছা আপনি তুই কি খাইলে। 10 টাকা দেস আমারে 10 টাকা দেস তাহলে আমার ভালো সাজেশনের তো প্রয়োজন নাই আপু- আমি এটি খাওয়ার জন্য নিয়ে আসছি আমি এগুলা খাবো আপু এগুলো কেউ খায় না গাইস হ্যাঁ এগুলা খায় গাইস দেখেন আপু বলে এগুলো খাইবো মানে হ্যাঁ। এগুলো কোনো মানুষ খায় এগুলো খাইলো আপনার কুত্তা খায় এগুলোতে জুতা বানায় এগুলো কোনো খাইতে দেখেন এগুলো নোংরা ময়লা এগুলো খাইলে রোগ হইব অসুস্থ হইব আমি খাবো আমি খাই রোগ হবো অসুস্থ হবো আমি জুতা আমি কুত্তা আমি সবকিছু আমি কি কারণে এগুলো হইছি জানোস তোদের মতো পুরুষের জন্য আমি এগুলো হইছি না হলে হইতাম না এই কারণে আজকে আমার টাকার জন্য আমি এই অবস্থা করে পড়ে আছি আমার আজকে খাওন নাই করে আমি আজকে এই বাচ্চা আর নিজের খাওয়ানোর জন্য আমি এগুলো কুড়াই নিয়ে আসছি আবার তুই আপু, খাও আপনি তো- তুই আর জন্য এগুলা কাটতে যেতেছো এগুলা ফলাই দিতে যেতেছো কি জন্য এগুলা আমি খুব কষ্ট করে নিয়ে আসছি যে বাচ্চার মুখে একটু মাংস তুলে দিতে পারতেছি না এগুলা খাওয়ার জন্য নিয়ে আসছি আর তুই ফলাই দিতে আপু, চাস আপু, আপনি তোরা খাইন কোন এগুলো, দিয়ে আপনি দিবি পাও ধরে তোরা? ধরে আপনি না, খাইন আপনি। তুই যা তো ভাই আপু আপনি যা। পাও ধরে ধরে করে খাইন না সবাই আপু বড় আপনি। সুপারিশ কর মানে সাজেশন দিতে পারে কেউ আমার 10 টাকা দিবে না আমারটা আমার খাইতে হবে করে খাইতে হবে তাই বলি বেশি ভাই আপু আমার রিকোয়েস্ট রাখেন আমি আপনি ছোট ভাই হিসেবে কইলাম আপু আপনি খাইন না না, আমি আপনি এগুলো রোগ হয়ে খাবো। যাবেন গাইস দেখেন যা, আপুরে যা। আমি ভাই হিসাবে অনুরোধ করতেছি এই দেন কি খাইতেছে এগুলা কোনো মানুষ খায় হ্যাঁ। এগুলো মানে এগুলো কুকুর সহ খায় না সে বলে এগুলো খাইবো আমি খাবো তুই ভাই যা তো আমার এই পুরুষ নামের নামটা শুনতে আমার ঘৃণা লাগে তাদের জন্য আজকে তার জন্য আমার এই অবস্থা অধপতন আমি জীবনে অনেক জীবনে ভালো খাইছি। জীবনে কোনোদিন আপু আমি এগুলো দেখি না আপু খাইতে আমি এখন খাবো যা সারা জীবন দেখছি কুত্তারে কাইটে পিটে খাওয়ায় বা এগুলোতে জুতা বানায় আপু আপনি এগুলো কেন খাইবেন আপু কোন আপনি পাও ধরে ধরে কই বই না বাদলে করে খাই না আমি হালাই দিই আপু আপনি মানে হালাই দিই গুলা ভাই যাবি না করে যাও তো ভাই যা আমি গেলা খাবো তুই আবার এখানে আর আসিস না আর ভালো সাজেশন দেওয়া লাগবে না তুই যদি তোর মনে চাই তুই আমার আর আসিস না তাইলেই হবে আপু আমি এগুলো খাবো কি কারণে আমি নিজেই জানি আমার পোলাপানিরে খাওয়াইতে হবে আপু আমার বুকটা ফাইটে গেছে আপু আপনি এগুলো খাইন না আপু আপু এগুলো কেউ খায় না এগুলা খাই আমি এগুলো খাবো। আপনি টাকার অভাবে কি এগুলো খাইতেছেন আপু হ্যাঁ আমার বাচ্চার আমি খাওয়ান দিতে পারতেছি না আজকে আমি এই বছরকালের দিন আজকে একটা মাংস এক টুকরা মাংস কেউ আমাকে দেয় নাই খা তাহলে আমার বাচ্চাকে খাওয়াইতে হবে না আজকে আমার টাকার অভাবে আমি এগুলো খাচ্ছি আমার স্বামী যদি আজকে আমার সাথে ধোকাবাজি না করতো তাহলে হয়তো আমি এগুলো খাইতাম না গাইস দেখেন একজন নারী তার একটা ছোট একটা সন্তান আছে মাহিমা এটা আপনি সবাই চিনেন জানেন দেখেন সে চামড়া গরুর চামড়া যে কোনোদিন মানুষ সেটা খায় না গরুর কান গরুর ঠোঁট নাক যা আছে এগুলো আইনা নিয়েছে এগুলো কোনো মানুষ খায় না এগুলো কোনোদিন মানুষ খাইতে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কেন মানে এই মহিলাটার স্বামী তার থেকে প্রতারণা করে তার সর্বশান্ত করে দিছে সে কোনো কাজও করতে পারে না কিছু করতে পারে না, তার একটা বাচ্চা আছে এই যে কুরবানির দিন একটা তার ঘরে কোনো এক টুকরা মাংস আসে নাই সেই গরুর চামড়া রাস্তাতে কুড়াই নিয়ে এসে আপু এগুলো আপনি কুড়াই নিয়ে আনছেন হ্যাঁ পুরাই দিই। আপু আপনি আমি কই আপু আপনি এগুলো থেকে আপনি একটু কষ্ট করে লোক এই করেন আপনি খেয়েন না আপনি রিকোয়েস্ট করি আপু এগুলো আপনি খেলে আপনি রোগ হয়ে যাবে আপনি খুব না, খুবই এই যে গন্ধ আমি পাচ্ছে খাবো, গায়ে এই যে আমি কেটছি, গাইস দেখো। খুবই গন্ধ অনেক বেরিয়েছে টাকা মানে মরা হচ্ছে। মানুষ মরে গেলে যে কোনো পরিমাণ গন্ধ বাইরে এই পরিমাণ এটার থেকে গন্ধ বেরিয়েছে চামড়াটার থেকে এগুলো আমি আমার বাচ্চারা কে খাওয়াবে কেউ তো যেহেতু আমার বন্ধু বান্ধব আছে তো আমার ভালোবাসার লোক আছে আমার তো কেউ এক টুকরা মাংস দিয়ে পাঠায় নাই খা তাহলে তো আমার তো খেতেই হবে তাহলে আমি কি করব কেউ দেয় না এই সমাজ মানুষ কি করে কুরবানি দেয় শুধু ফ্রিজ ভরার জন্য আমি এখন যাই আমার বাচ্চার জন্য এক টুকরা মাংস যাবো তাও আমাকে দিবে না তার জন্য আমার তো করে খেতে হবে আমার এর জন্য মনে হয়েছে যে মানুষের কাছে লাথি খাওয়ার থেকে এগুলো খাওয়া তাও অনেক ভালো লাথি খাওয়ার থেকে এগুলো খাওয়া অনেক ভালো
কেন আমি যাই ছোট হব সমাজের কাছে? কেন আমার কষ্ট দিবে? আমার নিজের স্বামী আমার ছেড়ে চলে গেছে, তাই বলে আমাকে এখনকার কি মানুষের লাত্তিও খেতে হবে? আপনারাই বলবেন। গাইস দেখেন, একজন নারী তার স্বামী না থাকলে কতটা সে মানে অপয়া হয়ে যায়, মানে সে এতটা কষ্ট করে একজন নারী তার স্বামী না থাকলে, গার্জেন না থাকলে যেটা বলে। দেখেন সে আজ গরুর চামড়া খাচ্ছে, সেটা আমাদের সমাজে মানে ধিক্কার জানাই। মানে এত কুরবানি দেওয়ার পরে এই নারীটা ঘরে এক টুকরা মাংস আসে নাই, সে দেখেন এই গরুর কান তারপরে এই সমস্ত জিনিস খাচ্ছে, তাকে না করার শর্ত খাচ্ছে। গাইস তাহলে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন, আপনি যদি কিছু বলে দিতেন। সবাই দেখবেন, আশা করি সবাই ভালো থাকবেন, আর সবাই জানি ঈদ মুবারক। ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।